হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রশ্মি উইথ পৃথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আলোচনা করতে চলেছি আমাদের লাইফে এমন অনেক মানুষ থাকে যাদের জন্য আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়, নিজের ভালো লাগা ভালোবাসাগুলোও নষ্ট হয়, তাও আমরা তাদের জন্য কিছু করতে পারি না, অর্থাৎ ইগনোর করতে পারি না। আজকের আমি কয়েকটা ওয়ের কথা বলবো যেগুলো ফলো করলে এই ধরনের মানুষকে আমরা ইগনোর করতে পারবো। আর ফার্স্ট পয়েন্ট হলো ডোন্ট মেক ইউর সেলফ সিম্পল। অর্থাৎ এই কথাটার মধ্যে আমি এটাই বোঝাতে চাইছি, নিজেকে এতটাও সরল হয়েও না যে মানুষ তোমাকে ইচ্ছে হলেই ইউজ করতে পারে, তারপর থ্রো করে দেবে। জানেন তো, বাংলায় একটা প্রবাদ আছে, ভালো মানুষের ভাত নেই। তাই যদি আপনার মনে হয় আপনি ওই জায়গাটায় কমফোর্ট ফিল করছেন না, কাউকে খুশি করার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। মানুষ আপনার সরলতার সুযোগ নেবে, আর এই সরলতাকে মানুষ আপনার বোকামি ভাববে। তাই যতটা সম্ভব ইগনোর করুন। হয়তো মানুষ সেটাকে আপনাকে খারাপভাবে নেবে, বাট ইগনোরটাকে এমনভাবে ইগনোর করুন তাতে আপনার অ্যাটিটিউড বজায় থাকবে। আপনি মানে যতটা প্রয়োজন ততটা করবেন, নিজের সাধ্যের বাইরে গিয়ে কখনো কারোর জন্য বেশি সরলতা দেখানোর কোনো দরকার নেই। না হলে তাতে করে সেটা আপনারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আজকাল বেশিরভাগ মানুষ মানুষের সরলতার সুযোগ নিতে শিখে গেছে, এবং তার কাজ হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলতে মানুষ একটা সেকেন্ড দ্বিধাবোধ করে না। তাই চাইলে আপনি নিজের সরলতার একটা লিমিট রাখুন। যে বেশি সরল সে কিন্তু আগেই কাটা পড়ে। বেশি সরল মানুষকে মানুষ শান্তিভাবে বাঁচতে দেয় না। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে সেটা আপনার জন্য মঙ্গল। ডোন্ট অলওয়েজ মেক ইয়োর সেলফ অ্যাভেলেবেল। অর্থাৎ তুমি হয়তো নিজেকে সবসময় সবার জন্য অ্যাভেলেবেল রেখেছো, আর পরে না ওরাই কষ্ট দেবে, তখন তুমি নিজে ভীষণ তোমার খারাপ লাগবে যে ওদের জন্য আমি এত করলাম আর ওরা আমাকে কষ্ট দিল। এটাই তো স্বাভাবিক বন্ধু। যাকে তুমি তোমার মাথার উপরে চড়তে দেবে সে তো তোমাকে ফেলবেই না। তাই ওদেরকে ইগনোর করতে শেখো। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সবসময় সবাইকে অ্যাভেলেবেল রেখো না। তোমার যদি মনে হয় যে না, আমার এখানে নিজের অসুবিধে সত্ত্বেও আমি তাকে সময় দিচ্ছি, আমার সেই জায়গাটা নিজের ক্ষেত্রে কমফোর্টেবল ফিল হচ্ছে না, তাও আমি তার সব কথা মুখ বুজে সহ্য করছি, কখনো সেটা করো না। তাহলে মানুষ তার সুযোগ নেবে, এবং তার সুযোগ নিয়ে তোমাকে তার অপব্যবহার করতে শিখবে, অর্থাৎ মিস ইউজ করবে। ভাববে ও তো ডাকলেই আসে, তাহলে কোনো ব্যাপার না, ডাকলেই আসে, ওকে ফোন করলেই পাওয়া যায়, ওর কাছে কিছু চাইলেই পাওয়া যায়, তবে আর কি, তাহলে আমাদের আর কোনো ব্যাপার না, যখন ইচ্ছা ওকে ইউজ করতে পারি, তারপর ছুঁড়ে দিতে পারি। তাই বন্ধু, প্লিজ ডোন্ট ডু দিস। যে বন্ধু, কাউকে না বললে কি হবে, বরঞ্চ সে রাগ করবে, তোমাকে ইগনোর করবে, তাতে কি আছে? অন্যকে খুশি করার জন্য কি তুমি এই পৃথিবীতে এসেছো নাকি? তুমি তোমার নিজের জন্য বাঁচতে এসেছো, আর যখনই তুমি আঘাত পাবে, ইগনোর করবে, তখন তুমি নিজের জন্য বাঁচা শিখে যাবে। সেটাই অনেক বেশি জরুরি। কাউকে খুশি করার জন্য নিজেকে অখুশি রাখা, সেটা একদম ইম্পর্টেন্স নয়। নিজেকে ইম্পর্টেন্স দাও। কারোর জন্য নিজের ভালো লাগা ভালোবাসাকে বিসর্জন দিও না। কি আছে, তখন তুমি একা বাঁচা, সুন্দরভাবে বাঁচা শিখে যাবে। আমার থার্ড পয়েন্ট হলো লার্ন টু লেট গো। অর্থাৎ জীবনে কিছু পেতে গেলে ছাড়তে শেখো। জানবে, যত তুমি জড়িয়ে ধরতে চাইবে তত তুমি বেশি কষ্ট পাবে। তাই কিছু ছাড়তে শেখো। একটা কথা ভাবো, আমরা যখন ট্রেনে বা বাসে যাই আমরা যে পরিমাণ জিনিস ক্যারি করি, বাট আমরা যখন ফ্লাইটে যাই তার থেকে কম জিনিস ক্যারি করি। অর্থাৎ আমাদের এসেনশিয়াল ম্যাটেরিয়ালসগুলো আমরা বেশি ক্যারি করি। কারণ আমরা সবাই জানি যে আমাদের ফ্লাইটে উঠতে গেলে যত জিনিসের ওজন বেশি হবে সেখানে বেশি কস্ট দিতে হবে। কারণ কি? কারণ ফ্লাইটটা নিশ্চিত জলে বা তেলে চালানো, ফুয়েলটা বেশি পড়ে, তাই বেশি কষ্ট দিতে হয়। তাই জীবনে লাইফে ভালো থাকতে গেলে নিজের ভালো লাগার কারণ নিজে হও। এমন যেন না হয় তোমার ভালো লাগা অন্যের ওপর ডিপেন্ড না করে, বা কি অন্যের জন্য তুমি কষ্ট পাচ্ছ সেটা কখনো না হয়। তাই ফ্রেন্ড, ইগনোর করতে শেখো, নিজে বাঁচতে শেখো। তার জন্য তোমাকে অনেক কিছু ছাড়তে হবে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। নিজের ভালো লাগা ভালোবাসা অন্যের উপর ছেড়ে দিও না। তার জন্য যাকে ইগনোর করতে হয় সেটা। ঠিক রিভেঞ্জ উইথ লাভ। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে বদলা নাও,
সেটা ভালোবাসার মধ্যে দিয়ে নাও। অর্থাৎ আমরা কি করি বলুন তো? কোনো কথাতে আমাদের খারাপ লেগেছে, রাগ হয়েছে, স্ট্রেস হয়েছে, আমরা সঙ্গে, সঙ্গে ইগোটাকে বের করে দিতে চাই। অর্থাৎ তক্ষুনি আমরা রাগ দেখিয়ে তার উপর এমন বিহেভ করি, সে যে মানে সিচুয়েশনে আসুক না কেন, সেখানে আমরা আমাদের বিহেভিয়ারটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মানুষ বুঝে যায় যে আমি রেগে গেছি, ইভেন আমি এক্ষুনি রিভেঞ্জ নিতে চাইছি। মানুষ তাতে করে আপনার সুযোগ নেয় যে ও তো এই কথাতে রেগে যাবে, তো আমি ওকে রাগিয়ে দিই, দিলেও তার ফায়দাটা তার হয়ে যাবে। বাট আমাদের কাজ হবে আমরা ইগনোর করব এবং রিভেঞ্জটা নেব, তাকে কাজে করে দেখিয়ে দেবো। বাট আমাদের ইগোটাকে সঙ্গে সঙ্গে প্রকাশ না করে ধীরে ধীরে তাকে বুদ্ধির মধ্যে দিয়ে বা ভালোবাসার মধ্যে দিয়ে, আমাদের সবার সেই মহাত্মা গান্ধীর কথাটা মনে আছে। যখন মহাত্মা গান্ধীকে ইংরেজরা মানে ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছিল, তখন উনি বলেছিলেন, তোমরা আমাকে ট্রেন থেকে ফেলছো, আমি তোমাদেরকে এই দেশ থেকে ছাড়িয়ে মানে বের করে দেবো। সেটাই উনি রেখেছেন। তো বন্ধু, রিভেঞ্জই নাও, তবে সেটা মাথা ঠান্ডা করে ভেবে নিতে হবে। হঠাৎ করে রাগের মধ্য দিয়ে সে রিভেঞ্জ নিলে কোনো লাভ হবে না। স্টপ লিসনিং অর্থাৎ শোনা বন্ধ করো। আমরা মানুষের থেকে ভালো শুনতে ভালোবাসি। অর্থাৎ কেউ যদি আমার নামে ভালো বলে, তখন আমরা তাকে থামাই না, শুনতেই চাই শুনতেই চাই। বাট যখন আবার ওই মানুষটাই তোমাকে তোমার নামে খারাপ বলে, তখন আবার তোমার মন খারাপ হয়ে যায়, তোমার খারাপ লাগে। তাহলে কেন বন্ধু? আমি জানি আমি নিজে কেমন, তাই যখন তোমার নামে কেউ বেশি ভালো বলবে, তুমি সেটা ইগনোর করো। বলো, আমি জানি আমি কেমন, তার জন্য সময় নষ্ট করো না। আর লাস্ট পয়েন্ট হলো অ্যাচিভ ইউর গোলস, অর্থাৎ অযথা সময় নিজের গোলের প্রতি সবসময় টার্গেট রেখো এবং বি কনফিডেন্ট অ্যাচিভ ইউর গোলস। তাই অযথা অহেতুক কাজে সময় নষ্ট না করে যতক্ষণ না নিজের গোল অ্যাচিভ হচ্ছে তার প্রতি খেটে যাও, হার্ড ওয়ার্ক করে যাও। উইদাউট হার্ড ওয়ার্ক মানে নট পসিবল সাকসেস। তো আমাদের সাকসেস পেতে গেলে মোর অ্যান্ড মোর হার্ড ওয়ার্ক করতে হবে। তাই অহেতুক মন খারাপ করে, অন্যের জন্য টাইম ওয়েস্ট করে তাতে কোনো লাভ নেই। যতক্ষণ না তোমার গোল অ্যাচিভ হচ্ছে, তত সময় নিজের বেস্টটা দিয়ে যাও। একদিন দেখবে ঠিক তার একটা রেজাল্ট তুমি পাবেই পাবে। তাই আমাদেরকে সব সময় নিজের গোলের প্রতি সিরিয়াস থাকতে হবে। অহেতুক মানে অযথা কথা না বলে বা অযথা কারোর জন্য নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে, নিজের গোলকে বিসর্জন দিয়ে কারুর ভালো হওয়ার কোনো দরকার নেই। ইগনোর করতে শেখো। তুমি ভালো তো জগৎ ভালো। নিজের মাইন্ডের কাছে নিজেই ফ্রেশ থাকো, তাহলে দেখবে পৃথিবীর সব কিছুই ভালো। তো নিজে, আর যখন তুমি জীবনে সাকসেস হবে না, তোমার জন্য একটা নতুন ডে, নতুন ইয়ার, নতুন লাইফ ওয়েট করছে, যেখানে গিয়ে সেখানে তোমার রাজা তুমি। বিকজ ইউ আর আ সাকসেস পারসন। আর অলওয়েজ মানুষ সাকসেস পারসনকেই রেসপেক্ট করে। সো অন্যের বিষয়ে ইন্টারেস্টেড দেখানোর কোনো কারণ নেই। কোনো মানে ইন্টারেস্টেড দেখাবে না, শুধু নিজের কথা ভাবো বন্ধু, এবং নিজের অ্যাচিভের কথা ভাবো। আর যাকে মনে হচ্ছে সে তোমার লাইফে বাধা, তাকে তোমার ভালো লাগে না, তাকে ইগনোর করো। দেখা হবে একটা নতুন টপিকে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।